নমস্কার, আমি সৌভিক। তো দ্য দিল্লি ফাইলস দ্য বেঙ্গল চ্যাপ্টার তার অফিসিয়াল টিজার চলে এসেছে। টিজারটা আমি দেখলাম, 2 মিনিট 22 টিজার এখানে করা হয়েছে। ছবিটা বানাচ্ছেন হচ্ছে বিবেক রঞ্জন অগ্নিহোত্রী, যার কাছ থেকে দ্য ভ্যাকসিন ওয়ার কাশ্মীর সিনেমা আমরা পেয়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিঠুন চক্রবর্তী, তার ভয়েস ওভার টিজারটা চলছে, তিনি প্রিয়াম্বল পাঠ করছেন, মানে তার ভয়েস প্রিয়াম্বলটা চলছে আর কি। এবং তাকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি একদম মানে খুব বিধ্বস্তভাবে হেঁটে আসছেন। তার মাথার চুল এলোমেলো, উস্কো খুস্কো, জামার পোশাকের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। অবস্থা তিনি হেঁটে আসছেন, তাকে দেখে খুব অসুস্থ, বিধ্বস্ত বললেন, শারীরিক মানুষকে দুটো দিক থেকে মনে হচ্ছে আর কি। তো টিজারটা আমার কীরকম লাগলো? ফার্স্ট অফ অল বলবো যে এখানে মিঠুন চক্রবর্তীর যে ভয়েস ওভারটা আমরা শুনতে পাচ্ছি বা তিনি যেভাবে হেঁটে আসছেন, এটা দেখে সত্যি বলতে অভিনয় বলে আমার একেবারেই মনে হচ্ছে না। মনে হচ্ছে না, একদম তিনি খুব ন্যাচারাল অ্যাক্ট করছেন আর কি। অভিনয় বলেই মনে হচ্ছে না এটাকে আর কি, যে তিনি অভিনয়ই করছেন এটা তিনি দেখে মনে হচ্ছে না। তো এটা লুক অ্যান্ড ফিল অবশ্যই দেখতে কিন্তু বলবো যে বেশ ভালো লাগছে। দেখো, ব্যাপার হচ্ছে যে বিবেক অগ্নিহোত্রী তিনি কোন পলিটিক্যাল আইডিয়ালসে বিলিভ করেন আমি সেদিকে যাচ্ছি না। আমি মনে করি সিনেমাকে সিনেমার মেরিটে, সিনেমার ল্যাঙ্গুয়েজ, সিনেমার পার্সপেক্টিভ সিনেমাকে জাজ করা উচিত, নাকি তার মধ্যে কি পলিটিক্যাল প্রোপাগান্ডা আছে এগুলো আমি মানে এইভাবে দেখা সিনেমাকে বিশ্বাস আমি করি না। সত্যি কথা বলতে আমি একটা ডিটেল ভিডিও করেছিলাম যে অ্যাকচুয়ালি প্রোপাগান্ডা সিনেমা কি, যে একজন কেউ কোনো একটা পলিটিক্যাল আইডিওলজিকে বিলিভ করে সিনেমা বানাচ্ছে, সে আমি সেটা বিশ্বাস না করলে সেটা প্রোপাগান্ডা সিনেমা, যদি সেটা বিশ্বাস তাহলে সেটা খুব ভালো সিনেমা। এরকম সিনেমা কিন্তু কখনো হয় না, ঠিক আছে? হ্যাঁ, যদি সে নিরপেক্ষ না থাকে তখন সেটা প্রোপাগান্ডা হয়, সেটা দুই দিক থেকে হয় আর কি। বাট আমি মনে করি সিনেমাকে সিনেমা হিসেবে জাজ করা উচিত। তো এই প্রজেক্ট কিন্তু ভালো ডিরেক্টর, মানে কাশ্মীর ফাইলস বলি, ভ্যাকসিন, এগুলো কিন্তু সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজে কিন্তু খুব ভালো সিনেমা। তো দেখা যাক সিনেমাটা কীরকম হয়। ইন্ডিপেন্ডেন্স ডেতে আসছে সিনেমাটা আর কি, 2025-এর স্বাধীনতা দিবস সিনেমাটা আসছে, অপেক্ষায় রইলাম সিনেমাটা কীরকম হয়। তো তোমাদের টিজারটা কীরকম লাগলো? সেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, ঠিক আছে, বেশ ভালো লেগেছে। অনলি ফর মিঠুন চক্রবর্তী। টিজার তোমার কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। এরকম পেতে চাইলে সাবস্ক্রাইব লিটল চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।